আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা ছাত্র ভাইদেরকে নিজের মেহেরবানি দ্বারা নির্বিঘ্নে শিক্ষা বৎসর পুরা করার তৌফিক দান করেছেন এবং বুখারী শরীফের মতো কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব, এর পুরাটা আল্লাহ তাদেরকে পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাদের সকলের ইলমকে কবুল করেন এবং তাদেরকে আমাদের সকলকে এই ইলমের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস থেকে ছানবিন করে যাচাই বাছাই করে এই বুখারী শরীফ লিখছেন। তাকরার সহ এটা শেষ হাদিস। এই হাদিসের সংখ্যা ৭২৬২ ৭২৬২ তাকরার বাদ দিলে থাকবে ৩৫০০। তো 5 লক্ষ হাদিস থেকে কি পরিমাণ যাচাই বাছাই করছেন। প্রত্যেকটা হাদিসের জন্য ইস্তেখারা করছেন। যখন ওনার দিলে কোনো সন্দেহ বাকি থাকে নাই, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করছেন, গোসল করছেন, তারপরে একটা হাদিস এই কিতাবের মধ্যে উনি আনছেন। অন্য কিতাবওয়ালারা তো এক ধারসে লেখে, শুরু থেকে লিখতে লিখতে শেষ পর্যন্ত লেখে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওইভাবে লেখেন নাই। উনি মদিনা শরীফে প্রথমে পুরা কিতাবের তরজমাতুল বাব অনুয়ান লিখে ফেলছে। এ আর এক আজীব জিনিস। এই তরজমাতুল বাব সম্পর্কে বলা হয়েছে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। আল্লাহ ওনাকে গভীর জ্ঞান দান করেছিলেন, তার প্রমাণ হলো ওনার তরজমাতুল বাব। আজ পর্যন্ত আনুমানিক 1200 বছর কম বেশি এই তরজমাতুল বাব নিয়ে কত বড় বড় মুহাদ্দিসিনরা তরজমাতুল বাবের সমুদ্রের মধ্যে তারা ডুব মারছেন। ইমাম বুখারী কি মনি মুক্তা এইখানে রেখে গেছেন এটা বের করার জন্য, কিন্তু তারা কেউ এই দাবি করেন নাই যে তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী যত মণিমুক্তা রেখে গেছেন আমরা সব উদ্ধার করে লয়ে আসছি। এটা কেউ দাবি করেন নাই। কারণ এখনো নতুন নতুন মাসলা ওই তরজমাতুল বাব থেকে বের হইতেছে। এমন অনেক মাসলা বের হইতেছে আগের কোন সারেহীন ওটা চিন্তাও করে নাই, অথচ রয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে প্লেন আবিষ্কার হবে এর আয়াত আছে, খালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন। এর আগে পানির জাহাজের বয়ান আছে। পানির জাহাজের বয়ান করার পরে আল্লাহ বলতেছেন আমি এই পানির জাহাজের মতো আরো জাহাজ তৈরি করব।
যার মধ্যে লোকেরা সাওয়ার হবে। এটা কি? তখন কারো মাথায় আসছিল যে এটা উড়োজাহাজ? উড়োজাহাজ আবিষ্কার হওয়ার পরে বুঝে আসছে ওই আয়াতে আল্লাহ যারা ওয়াদা করছিলেন ওটা এরোপ্লেন, ওটাকে জাহাজ বলা হয়। উড়োজাহাজকে কি বলা হয়? ওটাও পানির জাহাজের মতো হাওয়ার মধ্যে এরকম দুলতে থাকে। কি করতে থাকে? দুলতে থাকে। আল্লাহ। তো এই আয়াতের মধ্যে এরোপ্লেন ছিল। এরোপ্লেন আবিষ্কার হওয়ার আগে কারো জেন ওইদিকে যায় নাই। হ্যাঁ, এতটুকু বুঝছে কিছু একটা আল্লাহ দিবেন। ঠিক আরো নতুন নতুন অনেক জিনিস আবিষ্কার হইতেছে। আবিষ্কার হওয়ার পরে বুখারীর ওই বাবের দ্বারা বোঝা যাচ্ছে যে এই বাবের দ্বারা হয়তো উনি এই মসলার দিকে ইঙ্গিত করছেন, কিন্তু আগে ওই সূরাতে মসলা ছিল না, কারোর জেহন ওই দিক যায়নি। এই জন্য নতুন নতুন জিনিস ওই তরজমাতুল বাব থেকে বের হইতেছে। তো বলতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে নবীজির রওজার পাশে বসে পুরা কিতাবের তরজমাতুল বাব আগে লিখছেন। এরপরে সফর করতে রয়েছেন, বিভিন্ন বড় বড় মুহাদ্দিসিনের সাথে মোলাকাত করতে রয়েছেন। এই সফরের মধ্যে দিয়ে যে কোনো বাবের হাদিস ওনার শর্ত অনুযায়ী পাইছে। যে কোনো বাবের হাদিস ওনার শর্ত অনুযায়ী। ওনার শর্ত কি? ওই হাদিসের যে সনদ হবে, সনদের প্রত্যেকটা রাবি প্রথম শ্রেণীর রাবি হইতে হবে, যার কামালে জব্ত আছে, তুলে মুলাজামাত আছে। বেরানো 1 নম্বর, উস্তাদের সাথে দীর্ঘদিন লেগেছিল। যেসব ছাত্র 1 বছরে এই মাদ্রাসায় আর 1 বছর ওই মাদ্রাসায় এলএম করে পড়ায়, এরা এলএম পায় না। এলএম পাওয়ার জন্য শর্ত তুলে মুলাজামাত। প্রত্যেকটা রাবির মধ্যে এই সিফাত থাকলে সেই রাবিকে বলে প্রথম শ্রেণীর রাবি, বর্ণনাকারী। তো ওনার এই কিতাবে যত সনদ আছে, সনদে যত বুজুর্গ আসছে, আল্লাহওয়ালা আসছে, প্রত্যেক আল্লাহওয়ালার ভিতরে এই সিফাত ছিল, কামালে জব্ত, তুলে মুলাজামাত, এটা ছিল। এই শর্ত অনুযায়ী যখন যে বাবের হাদিস পাইছে তখন ওই বাবের সাথে ওই হাদিসটা লাগাই দিচ্ছে। এক দার্সে লেখেন নাই। পয়লা তো এই বাবেরটা পাইছে, এই বাবেরটা আগে লিখছে। পরে কিতাব নিকার একটা পাইছে, ওটা লাগাই দিচ্ছে। পরে কিতাব উজুর একটা পাইছে, ওখানে লাগাই দিচ্ছে। প্রত্যেক তরজমাতুল বাবের জন্য আলাদা পৃষ্ঠা নিচ্ছে। ওনার শর্ত অনুযায়ী হাদিস পাইলে ওই পৃষ্ঠা ওটা লাগাই দিচ্ছে। আমার কথা বুঝে আসতেছে? এই জন্য এই কিতাবে অন্য কিতাবের মতো বাকায়দা কোনো ভূমিকা নেই। ভূমিকা থাকে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, থাকে না? এনার নেই, কিন্তু ধারাবাহিক লেখে নাই। ওই তরজমাতুল বাবে একটা লাগাইছে, ওই তরজমাতুল বাবে একটা লাগাইছে, এই লাগাইতে লাগাইতে 16 বছরে কিতাব পুরা হয়ে গেছে। 16 বছরে এরপর যে কয়দিন বাঁচছেন বাকায়দা দর্শ দিচ্ছেন, ছাত্রদেরকে পড়াইছেন, ছাত্রদেরকে পড়াইছেন। ওনারা ভূমিকা লেখার কি হয়নি, কোন সুযোগ হয়নি। এই কিতাব সম্পর্কে বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-sahih লিল ইমাম আল বুখারী। আসাহুল কুতুব, এখানে এতটুকু বুঝতে হবে যে কথাটা যে বলা হয়েছে এটা মুহাদ্দিসিনদের জামানায় যত হাদিসের কিতাব লেখা হয়েছে ওইগুলোর মধ্যে এটাকে আসাহুল কুতুব বলা হয়েছে।
এর আগে গেছে আইম্মায়ে মুজতাহিদিনদের জামানা। আইম্মায়ে মুজতাহিদিনরাও কিন্তু হাদিস লিখছে। সর্বপ্রথম আমাদের ইমাম সাহেব লিখছেন কিতাবুল আসার, ওটা অনুকরণ করে ইমাম মালিক সাহেব লিখছেন মুয়াত্তা মালিক, সেগুলো বুখারীর আগে। ওইগুলো তো বুখারীর থেকেও সহি, বুখারীর থেকেও কি সহি। হ্যাঁ, বুখারী মুহাদ্দিসিনদের জামানায় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইনাদের জামানায় ইমাম দারিমি, ইমাম দারাকুতনি, যত হাদিসের কিতাব লেখা হয়েছে তার মধ্যে এর উপরে কোনটা নেই। সবচেয়ে আল্লাহর জমিনে সহিহতরিন কিতাব মুহাদ্দিসিনদের জামানায় যত হাদিসের কিতাব লেখা হয়েছে তার মধ্যে। এটা আল্লাহ ওনার ভাগ্যে রাখছিলেন, আল্লাহ এই খেদমত ওনাকে দিয়ে নিছে। কিন্তু এখানে আমাদের অনেকের একটা গলতফাহমি হয়ে যায়, ভুল বুঝাবুঝি হয়ে যায়। সেটা হলে এই, যেটা যখন নাকি বিশুদ্ধ তরিন কিতাব, তাহলে এর প্রত্যেকটা হাদিসের পরে আমল করতে হবে, এর প্রত্যেকটা হাদিসের পরে কি করতে হবে? বিশুদ্ধ হাদিস। এইটা একটা ধোঁকা হয়ে যায়। বিশুদ্ধ নিয়ে তো কোনো কথা নেই, বুখারী সবচেয়ে বিশুদ্ধ, এটা নিয়ে যে আপত্তি করবে তাকে বেদাতি বলা হয়েছে, এটা নিয়ে আপত্তি করা যাবে না। কিন্তু এই কথাও বলা যাবে না যেহেতু সব হাদিস বিশুদ্ধ তাই এর সব হাদিসের পরে কি করতে হবে? আমল করতে হবে, এটা বলা যাবে না। ছাত্র ভাইরা ভালো করে বুঝে রাখো, হাদিস সহি, কিন্তু আমাদেরকে হাদিসের উপরে আমল করতে বলা হয়নি। হাদিস নবীজি রিওয়ায়াত করতে বলছেন। যেখানে আমলের প্রশ্ন আসছে সেখানে নবীজি সুন্নত শব্দ ব্যবহার করছেন। যেখানে আমলের প্রশ্ন আসছে সেখানে নবীজি কি শব্দ ব্যবহার করছেন? সুন্নাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন মান তামাসসাকা বিসুন্নতি বা আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। দেখো সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নত। মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাকাদ উমিতাত, সুন্নত। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাস বিদআতিন, কি শব্দ? সুন্নত। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, কি শব্দ? এরকম প্রচুর হাদিস আছে যেখানে আমলের প্রশ্নে নবীজি কি শব্দ ব্যবহার করছেন? সুন্নত। কাজেই হাদিস যত সহি হোক, যতক্ষণ ওই হাদিসটা সুন্নত পর্যায়ে উন্নীত না হবে, সুন্নতের পর্যায়ে না আসবে, তার উপরে আমল করা জায়েজ নেই। হাদিস যত সহি হোক, এই গুমরাহের কারণে আহলে হাদিসরা গুমরাহ হয়ে গেছে। তারা সহি হাদিস আমল করতে হবে, তারা বুঝছে কি সহি হাদিস আমল করতে হবে, এটা গুমরাহি। সহি হাদিস যখন কোন পর্যায়ে আসবে? সুন্নত পর্যায়ে আসবে, সেই সহি হাদিসের উপরে আমল করতে হবে। তখন ওই সহি হাদিসের নাম হয়ে যাবে সুন্নত। সংক্ষেপে বলে রাখি, হাদিস কখন সুন্নতের পর্যায়ে চলে আসে? কোন হাদিসকে সুন্নত বলা হয়?
যে হাদিসের উপরে নবীজি সবসময় আমল করছেন, 1 নম্বর শর্ত, একদিন দুই দিন না, সবসময় আমল করছেন। 2 নম্বর, তিনি বলেও দিচ্ছেন এটা উম্মতের জন্য প্রযোজ্য। কি বলে দিচ্ছেন? উম্মতের জন্য প্রযোজ্য, অর্থাৎ নবীজির জন্য কি না, খাস না। ওই হাদিসটা নবীজির জন্য খাস না। 3 নম্বর, ওই হাদিসটা নবীজির মৃত্যু পর্যন্ত রহিত হয় নাই, মানসুখ হয় নাই। কোন হাদিসের মধ্যে এই সবগুলো কথা যখন পাওয়া যাবে, যেটা উম্মতের জন্য প্রযোজ্য, এটা রহিত হয় নাই, এবং নবীজি 1-2 বার না, সবসময় আমল করছেন, এই 3 শর্ত যখন পাওয়া যাবে, ওই হাদিসটার নাম কি? সুন্নাত। নবীজি 11টা বিবাহ করছে, বুখারীতে আছে। উম্মতের জন্য একসাথে 11 বিবাহ করা যায়? এটাকে সুন্নাত বলা যাবে? সুন্নাত বলা যাবে না। নবীজির সাথে খাস। বুখারীতে 5-7 বার আছে, তোমাদের ইমাম যদি বসে নামাজ পড়ায়, তোমরা বসে ইক্তেদা করো, 5-7 জায়গায়। এরও ইক্তেদা কি জায়েজ আছে? নবীজি যে অফাতে চলে গেলেন দুনিয়া থেকে, মরজে অফাত, ওতে একদিন বসে নামাজ পড়াইলেন, জোহরের নামাজ। পিছনে সব লোক কিভাবে ইক্তেদা করছিল? দাঁড়ায়। তো এই হাদিসটা 5-6 জায়গায় আছে, কিন্তু এখন আমল করা যাবে? ইমাম বসে পড়লে আমরাও বসে পড়বো, আমল করা যাবে? এটাকে সুন্নাত বলা যাবে? হ্যাঁ, সুন্নাত বলা যাবে না। আবার নবীজি যারা 1-2 বার বলছেন, ওজনের কারণে একবার দাঁড়ায় পেশাব করছেন, কোমরে ব্যথা ছিল, ওজনের কারণে, এটাকে সুন্নাত বলা যাবে? দাঁড়ায় পেশাব করা সুন্নাত বলা যাবে? একবার নাতিকে কান্দে করে নিয়ে নামাজ পড়াইছেন, নিজের মেয়ের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু মেয়েকে কান্দে করে নিয়ে নামাজ পড়াইছে। কতটুক পর্যন্ত জায়েজ? এই জায়েজের সীমানা দেখানোর জন্য নামাজে এইটুক পর্যন্ত জায়েজ আছে, এর বেশি হলে জায়েজ নেই, এটা বোঝানোর জন্য একবার করছে। কিন্তু এটাকে সুন্নত বলা যাবে? যদি সুন্নত হয়, সব ইমাম সাহেবদের নাতি কান্তি করে আসতে হবে, নাতি কান্তি করে নামাজ পড়াইতে আসতে। তাহলে বোঝা গেল যে হাদিস সহিহ এক কথা, আর সেটা আমলযোগ্য হওয়া এক কথা। এই শর্ত পাওয়া গেলে ওই হাদিসটা সুন্নত হবে। শুনে রাখো, প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস বহু হাদিস সুন্নত, বহু হাদিস সুন্নত। সকল হাদিস সুন্নত না, কিন্তু সকল সুন্নত হাদিস। কাজে বুখারীতে থাকলে আমল করতে হবে। কিতাবুল জানায়েজের মধ্যে একটা পৃষ্ঠা আছে, ওই 1 পৃষ্ঠা সব হাদিস মানসুখ, আমল করা যায় নেই। বুখারীতে কিতাবুল জানায়েজে 1 পৃষ্ঠা আছে, 1 পৃষ্ঠার সমস্ত হাদিস মানসুখ। ওখানে আছে, কোন লাশ দেখতে লাগলে তোমরা যে অবস্থা থাকো দাঁড়ায় রইবা, এই আছে, অথচ এটা মনসুখ হয়ে গেছে। আর একটা হাদিসে আসছে যে আমাদেরকে ইসলামের শুরু জামানায় লাশ দেখলে দাঁড়ায় যেতে বলা হয়েছিল, এমনকি ইহুদির লাশ গেলেও, কিন্তু পরে নিষেধ করা হয়েছে। পরে বলে তুমি যদি তার সাথে দেখতে চাও কবর পর্যন্ত, তো দাঁড়াও, যাও, তোমার যাওয়ার ইচ্ছা না থাকে তোমার দাঁড়ানোর দরকার নেই। তো দাঁড়াইতে হবে, যেটা মানসুখ হয়ে গেছে। এই হাদিসটা উনি 1 পৃষ্ঠা, বুখারী শরীফের 1 পৃষ্ঠা। তো বুখারীতে আসছে বলে আমরা আমল করবো?
এখানে বহুত লোক গুমরা হয়ে গেছে। বুখারীতে আছে, আমল করবেন না কেন? বুখারীতে আসলে আমল করবো না। আমরা দেখবো যে ওই হাদিসটা সুন্নত পর্যায়ে আসছে কিনা, সুন্নত পর্যায়ে আসছে কিনা এটা বড় বড় ওলামারা বুঝবে, বড় বড় ফুকাহারা বুঝবে, তারা বুঝাই দিবে যে এই হাদিসটা সুন্নত হয়ে গেছে। এরপর কি করতে হবে? সুন্নত মানে তরিকা, উম্মতের চলার তরিকা, আল্লাহর রাস্তায় চলার তরিকা। তো ওলামারা বলবে, ফুকাহারা বলবে। হাদিস জমা করা হয়েছে কাদের জন্য? বাংলা বুখারী পাবলিকের জন্য মোতালা করা জায়েজ নেই, কারণ বহু হাদিস আছে আমল করা নিষেধ। ওই পাবলিক বুঝবে কেমনে? পাবলিকের জন্য বাংলা বুখারী মোতালা করা নিষেধ, কারণ এর অনেক কিছু আছে সুন্নত না, কি হাদিস। আর সে বুঝবে কেমনে? আমরা তো ক্লাসে সব বলে দিই এটা হাদিস, এটা সুন্নত, ছাত্রদেরকে বলে দিচ্ছি। মার্কেট থেকে বাংলা অনুবাদ কিনে বাড়ি বসে বসে পড়লো, তাকে কে বলবে? তখন সে উল্টা এসে ইমাম সাহেবের সাথে ঝগড়া লাগাবে, হুজুর এই রে বুখারী সাহেব দেখেন তো আমি জোরে বলতে কইছে, আপনি আসতে বলেন কেন? ঝগড়া লাগাই দিবে। তাহলে জোরে হুজুর দুই একবার জোরে কইছেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ফাতিহার পরে একটা কি আছে? ফাতিহার পরে একটা আমিন আছে, এটা এক দুইবার জোরে কইছেন শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু বাকি 23 বছর উনি আসতে কইছেন, তাহলে 23 বছরটা নেব না একবারটা নেব? কারণ উনি বুখারীতে পাইছে আমিন জোরে কইতে হবে, কারণ দলিল লই আছে। আর ইমাম সাহেব ঝগড়া লাগাই দিতে, হুজুর বুখারী শরীফে আছে আমিন জোরে কইতে হবে, আপনি আমাদের শিখান না এটা। বুখারী শরীফে আছে বারবার হাত এরম করতে হবে, এরম করতে হবে, এরম করতে হবে। এটা এক জামানা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রিওয়ায়াত আছে যে মক্কায় থাকতে রাসূলুল্লাহ আমাদেরকে বারবার হাত উঠাইতে বলছিলেন, মক্কায় থাকতে আমাদেরকে বারবার হাত উঠাইতে বলছিলেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে যখন কুমু লিল্লাহি কানিতিন এই আয়াত নাযিল হলো, তখন তিনি আমাদেরকে নিষেধ করে দিলেন, তাকবীরে তাহরিমা ছাড়া আর হাত উঠানোর অনুমতি নেই। আর মক্কায় তো ছিল এটা, মদিনায় এই নিষেধ হয়েছে। তো ইমাম বুখারী তো 23 বছরে সবকিছু আছে, 23 বছরে যা ঘটছে যদি সনদ সহি হয় সব লয়ে আসছেন, তুমি ওটাও লয়ে আসছেন। কাজে আপনি কি করবেন? পাবলিক নিয়মতান্ত্রিক দাওরা পড়েন নাই, আপনি ওই হাদিস পাইয়ে আরে ঝড় লাগাইবেন, হুজুর এই যে বারবার হাত তোলার কথা আছে আপনি একবার তোলেন কেন? আপনি এটা বুঝতেছেন না যে এই হাদিসটা মক্কাতে ছিল, এটা মদিনায় কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে, আপনি এটা জানেন না, আজ ঝড় লাগাই দিবেন। এই জন্য তারা সাধারণ লোক, তারা মসলা মসাল কিতাব, বেস্টে জেওর এইসব কিতাব তারা পড়বে, মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব, মাওলানা শামসুল হক ফরিদপুরের কিতাব, এগুলো তারা পড়বে। কিন্তু বুখারী শরীফের বাংলা, মুসলিম শরীফের বাংলা যদি পাবলিক পড়ে তাহলে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। যে ডাক্তার না, কি বাজাতে ডাক্তারের বই কেনে? ডাক্তারদের জন্য লেখা হয়েছে। ডাক্তার না, ডাক্তারের বই কেনেন না। যদি ফকিহ না, ফিকহাবিদ না, সে হাদিস পড়তে পারবে না, পড়লে গুমরাহ হয়ে যাবে। বড় বড় তাবিনরা বলে গেছে আল্লাহ হাদিস মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা, হাদিস মানুষকে গুমরাহ করে দেয় যদি সে ফকিহ না হয়। যদি সে ফকিহ না হয় হাদিস তাকে গুমরাহ করে দিবে। এজন্য হাদিস যার তার জন্য না, ফুকাহায়ে কেরামের জন্য বুঝতে হবে। আসাহুল কুতুব ঠিক আছে, কিন্তু এর সব হাদিস আমলযোগ্য না। এই কথাটা না বুঝলে আমরা সব আহলে হাদিস হয়ে গুমরাহ হয়ে যাবে, সব গুমরাহ হয়ে যাবে। এখানে একটা কথা উনি বুখারী শরীফ শুরু করছেন, বাদুল ওহী, কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ। আর শেষ কিতাব আছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ শেষে আনলেন কেন? একটা
একটা হাদিসের দিকে ইঙ্গিত করার জন্য, আমল করার জন্য। হাদিসটা এই, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তার শেষ কথা লা ইলাহা হবে, তাওহীদ হবে, সে জান্নাতে যাবে। তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে যাবে। তো এই হাদিস দ্বারা তাওহীদ বোঝা যায়। শেষ কথা কি হইতে হবে? তাওহীদ। উনি ওনার শেষ কথা, ওনার কিতাবের শেষ কথা কি আছে? কিতাব তাওহীদ আছেন, ওই হাদিসে পরে আমল করার জন্য। কিতাব ও তাওহীদের মধ্যে বিভিন্ন বাতিল ফিরকাকে রদ করে দিছে, পাবলিক গুমরাহ না হয়ে যায়। ওলামাদের দায়িত্ব, হার জামানা ওলামাদের দায়িত্ব বাতিল ফিরকা সম্পর্কে জনগণকে সচেতন করা, যে এটা বাতিল ফিরকা, এটা বেদাতি, এটা ভণ্ড, এটা কাদিয়ানি, এটা শিয়া, বলে দেওয়া ফরজ। ইমাম বুখারী ভণ্ড ফিরকাগুলো শনাক্ত করার জন্য এই শেষ কিতাবটা আনছেন। আইনে সর্বশেষ উনি ইয়ে আনছেন, বয়ান আনছেন, বাব আনছেন। এই বাব হলো একটা আয়াত দ্বারা, বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন, আমি হাশরের ময়দানে ইনসাফের, ন্যায় বিচারের দাড়িপাল্লা সমূহ কায়েম করব। ন্যায় বিচারের দাড়িপাল্লা সমূহ কায়েম করব। এই আয়াত দ্বারা বাপ বানালেন কোন বাতিল ফিরকাকে রদ করার জন্য? মুতাজিলা। মুতাজিলারা বলে আসলে হাশরের ময়দানে কোনো দাড়িপাল্লা থাকবে না। বিভিন্ন আয়াতে দাড়িপাল্লা বলা হয়েছে, এটা আমাদেরকে বোধগম্য করার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। আসলে কোনো দাড়িপাল্লা থাকবে না। আল্লাহ তার এলেমের দ্বারা বিচার করে দিবেন। আল্লাহ সব জানে, ওই জানার দ্বারা কি করবেন? তারা এই দাড়িপাল্লাকে অস্বীকার করছে। ইমাম বুখারী এই আয়াত এনে ওই মুতাজিলাদের রদ করতেছে, তোমরা যে করতে দাড়িপাল্লা থাকবে না, এটা আল্লাহর উপকর্ত কইছে, গলত। আসল দাড়িপাল্লা থাকবে। এবং সে দাড়িপাল্লা একজন নবী আল্লাহর কাছে দেখতে চাইছিলেন, আল্লাহ ওনাকে দেখাইও দিচ্ছেন। কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম। উনি দেখতে চাইছিলেন, আল্লাহ ওনাকে দেখাই দিয়েছিলেন। এই দাড়িপাল্লা দেখে উনি বেহুশ হয়ে গেছিলেন। 7 আসমান থেকে 7 জমিন, এত গভীরতা ওই দাড়িপাল্লার মধ্যে। আল্লাহ, এই দাড়িপাল্লা তো কেউ আমল দিয়ে ভরতে পারবে না, এত বড় দাড়িপাল্লা। উনি বেহুশ হয়ে গেছিলেন। হুশে আসার পরে আল্লাহ ওনাকে বলেন, শোনো দাউদ, তুমি তো কইলে এই দাড়িপাল্লা কেউ ভরতে পারবে না। ইখলাসের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে একটা খুরমা যদি কেউ আমার রাস্তায় দান করে, 1 খুরমা সওয়াব দিয়ে আমি এই দাড়িপাল্লা ভরে দিব। তো দাড়িপাল্লা যে বাস্তবে আছে, এটা আল্লাহ দেখাই দিচ্ছেন একজন নবীকে। কাজেই তাদের আকীদাকে কি করে দেওয়া হলো? রদ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো। এবং এই কিতাবকে শেষ কিতাব কেন বানাইছেন? শেষ কিতাব এই জন্য বানাইছেন, ইসলামের 2টা জিন্দেগি, মানুষের 2টা জিন্দেগি আছে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা জিন্দেগি, আর জান্নাতে জাহান্নামে যাওয়ার পরে আরেকটা জিন্দেগি। তো জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত এটাকে বলে তাকলিফি জিন্দেগি। কি বলে? আর ওর পরেরটাকে বলে আখিরাত, জান্নাতি জিন্দেগি। তো তাকলিফি জিন্দেগি, মানুষের তাকলিফি জিন্দেগি, দায়িত্বশীলতার জিন্দেগি, এটা শেষ হয় এই আমলনামার মাধ্যমে। এরপর তো কেউ জাহান্নামে যাবে, দাড়িপাল্লা হালকা হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে। তাকলিফি জিন্দেগি, দায়িত্বশীলতার জিন্দেগি শেষ হয় কিসের দ্বারা? আমলনামার দ্বারা। উনি ওনার কিতাব শেষ করছেন কিসের দ্বারা? আমলনামার বয়ানের দ্বারা, দাড়িপাল্লার বয়ান দ্বারা। দাড়িপাল্লার দ্বারা একটা জিন্দেগি যখন শেষ, ওটাতে উনি কিতাব শেষ করছেন। জিন্দেগি শেষ হবে দাড়িপাল্লার দ্বারা, তো কিতাব শেষ করছেন কি দিয়ে? দাড়িপাল্লা দ্বারা।
এখানে বহু বছর আছে মাওয়াজিন, তো বাস্তবে অনেকগুলো দাঁড়িপাল্লা হইতে পারে, আবার একটাও হইতে পারে। ওই একটাকে সম্মানিত বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য বহু বছর আনা হয়েছে। ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম তুজান। বলতেছে আদম সন্তানের সমস্ত আমল, সমস্ত কথা ওজন করা হবে। আদম সন্তানের সমস্ত আমল, সমস্ত কথা কি করা হবে? ওজন করা হবে। এক জামানার লোকেরা আপত্তি করত, তো কথা আবার ওজন করবে কেমনে? বা আমরা যে আমল করি, 2 রাকাত নফল নামাজ পড়লাম, এটা আর মাপে কেমনে? আজকাল আর এই প্রশ্নটা কেউ করে না, কেন এখন বৈজ্ঞানিকরা বাতাসের আর্দ্রতা মাপতেছে, আজকে কত সেলসিয়াস গরম ছিল, আজকে সর্বোচ্চ কত গরম ছিল তা মাপতেছে। কথা বলতেছে, তার ভলিউম কত তা মাপতেছে, জ্বর মাপতেছে, জ্বর মাপতেছে, শ্বাস মাপতেছে যে ফুসফুস ঠিক আছে কিনা, শ্বাস মাপ দিয়ে বলতেছে তোর ফুসফুস ঠিক আছে আর না দুর্বল হয়ে গেছে, সব মাপতেছে। জ্বর মাপতেছে, বাতাস মাপতেছে, সাগরের নিচে লঘু চাপ হয়েছে এটা মাপতেছে। তাহলে আল্লাহর জন্য এগুলো মাপা কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। এই একটা কথা যদি কেউ মনে রাখতে পারে, সে আর গুনাহ করবে না। আমি যা বলতেছি, যা করতেছি, হাসরের ময়দানে কোটি কোটি লোকের সামনে এটা মাপ দেওয়া হবে। মাপ দিয়ে আমাকে বেহেশতে দেওয়া হবে, না দোজখে দেওয়া হবে। এই একটা কথা যদি কারো মনে থাকে, আমাদের আমল কিন্তু গণনা করা হবে না। গুণে যার বেশি হয় তার বেহেশতে দিবে, গণনা করা হবে না, ওজন করা হবে। এই কথা মনে থাকলে সে মিথ্যা কথা বলবে, খুন খারাপি করবে, চুরি ডাকাতি করবে, সবই তো ওজন করা হবে। ওজন করে নেকির পাল্লা ভারী হয়ে গেলে বেহেশতে দিবে, নেকির পাল্লা হালকা হয়ে গেলে কোথায় দিবে? দোজখে দিবে, দোজখে দিবে। কারণ এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ জবান দিছে বলে সারাদিন বক বক করতে থাকলাম, বাকওয়াজ করতে থাকলাম, খুব লেকচার মারতে লাগলাম, সাফাই গাইলাম, পাটির সাফাই, অমুকের সাফাই গাইলাম, টাকা হালাল করার জন্য। এগুলো চলবে না, সব মাপা হবে, কোটি কোটি মানুষের সামনে মাপা হবে। সে সচক্ষে দেখবে যে ইনসাফ হলো। আল্লাহ তার জানা অনুযায়ী বিচার করবেন না, দাঁড়িপাল্লাদের মেপে তারা বিচার করবে। সে নিজে দেখবে এই যে ইনসাফ হলো, আমাকে খামাখা আল্লাহ দোজখে দেয় নাই, আমার চোখের সামনে মাপ দিছে, মাপ দিলে আমার নেকি কম হয়ে গেছে, আমাকে দোজখে যাইতেই হবে। দুনিয়াতে এই আইন, কোন জাজের জন্য নিজের জানা অনুযায়ী বিচার করা যায় নেই। দুনিয়াতে আদালত আছে, কোন বিচারক নিজের জানা অনুপাতে কি করতে পারে না, ওই সাক্ষী লাগবে, সাক্ষী দ্বারা প্রমাণ করতে হবে, এছাড়া বিচার করা যায় নেই। আল্লাহ চাইলে তার জানা অনুযায়ী বিচার করতে পারতেন, ইচ্ছা করে করেন নাই। তিনি সাক্ষী শপথ নিয়ে আমাদের হাতকে সাক্ষী বানাইবে, আমাদের চোখকে সাক্ষী বানাইবে, আমাদের জবানকে সাক্ষী বানাইবে, সাক্ষী নিয়ে ফয়সালা করে দাঁড়িপাল্লায় মেপে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। এখন আমাদের জানতে হবে যে আমলের মধ্যে ওজন কিভাবে পয়দা হয়, আমলের মধ্যে ওজন কিভাবে পয়দা হয়, কি কাজ করলে আমল ভারী হবে, এটা জানার দরকার আছে না? যে আমলের মধ্যে 2টা শর্ত পাওয়া যায়, ওই আমলটা ভারী হয়ে যায়, হাসরের ময়দানে খুব ওজনদার হয়ে যায়। কি? ওই আমলের মধ্যে নবীজির তরিকা থাকতে হবে। কি থাকতে হবে? নবীজির তরিকা। 2 নম্বর ইখলাস, তাসাউফের কথা।
আত্মশুদ্ধির কথা। আত্মশুদ্ধি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? আত্মশুদ্ধি করা, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা, যার জন্য হক্কানি পীর মাশায়েখদেরকে আল্লাহ পয়দা করছেন। তাদের কাছে অন্তরের 10টা রোগের চিকিৎসা করা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রাগ, শত্রুতা, হ্যাঁ, এগুলো দূর করা কি ফরজ না মুস্তাহাব? ফরজে আইন। ওর মধ্যে একটা আছে রিয়া দূর করো, ইখলাস পয়দা করো। ইখলাস মানে কি? যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ভোটে জয়লাভ করার জন্য না। যে মসজিদে 5 লাখ টাকা দিয়ে দিলাম, এই মসজিদে সব মুসল্লি আমারে ভোট দিবে, এই জন্য টাকা দিলে কোনো সওয়াব হবে না গোনা হবে? সব কিচ্ছু হবে না, গোনায় কবিরা হবে। প্রত্যেকটা আমল আল্লাহর জন্য করতে হবে। এই 2 শর্ত। আমলের মধ্যে যদি নবীদের ইত্তেবা থাকে, সুন্নতের অনুসরণ, আর অন্তরে আল্লাহর ইখলাস, লিল্লাহিয়াত, তাসিয়ে নিয়ত, এই 2 জিনিস পাওয়া গেলে ওই আমলের কি হয়? ওজন হবে। এছাড়া ওজনদার হবে। এই সবে বরাত আসতেছে, কেউ আছে ঘরের কোনায় একা নফল নামাজ পড়তেছে, 2-4 রাকাত যা পারে পড়তেছে। কেউ আছে ঘরের কোনায় 2-4 রাকাত যা পারতেছে পড়তেছে, পড়ে ঘুমাই দিতেছে। আবার কেউ আছে মসজিদের মধ্যে সালাতুত তাসবিহ জামাত কায়েম করতেছে, তাহাজ্জুদের জামাত কায়েম করতেছে, সবাই মিলে। সারা জাগতে হবে, জামাত কায়েম করতেছে। এই একটা লোক সারা রাত জামাত করলো সবে বরাতে, সারা রাত। আর এক লোক 2-4 রাকাত পড়ে ঘুমাই গেছে। এই দুজনের আমল যখন নাকি মিজানে উঠানো হবে, তো কারটা বেশি ওজনদার হবে? 2-4 রাকাত যে পড়ছে একটা ওজন বেশি হবে, এটা মধ্যে সুন্নত আছে। আর ওই বেটাতে তাহাজ্জুদে জামাত করছে, সালাতুত তাসবিহ জামাত করছে, শরীয়তে জায়েজ নেই। নফল নামাজের জামাত জায়েজ নেই, নাজায়েজ কাজ করছে। মাইকে সবিনা পড়ছে, নাজায়েজ কাজ করছে। ওরটা কোনো ওয়েট আসবে না, কোনো ওজন হবে না, কোনো ওজন হবে না ওরটা। অল্প করো, কিন্তু সুন্নত অনুযায়ী ইখলাস আসে। এখানে আরেকটা বহাস আছে, কি ওজন দেওয়া হবে? আমলনামা না আমেল, লোকটাকে না আমলটাকে? 3 কওল আছে। কেউ কেউ তো 3টার মধ্যে তাতবিকও দিচ্ছে, আল্লাহ কারো কারো নাজাত দেওয়ার জন্য দেখবে যে এর আমলনামা ওজন করলে নাজাতের ব্যবস্থা হয় না, পরে সহ তুলে দিবে। তো লোকটা সহ ওজন করার কথাও আছে, আর আমলনামার কথাও আছে। কিন্তু ইমাম বুখারী যারা বলতেছে, উনি বলতেছে ওগুলো কওল আছে বটে, কিন্তু মজবুত কওল ওইগুলো না। মজবুত কওল হলো আন্না আমালা বনি আদম ওয়া কওলুহুম তুজান। আমলকে, লোকটাকেও মাপা হবে না, আমলনামাও না, আমলটাকে কি করা হবে? এটা ওজন দেওয়া হবে। وقال মুজাহিদ আল কুস্তাস আল আদলু বির রুমিয়া। ইমাম বুখারীর একটা অভ্যাস আছে, হ্যাঁ, হাদিসে বা কোরআনে কোন কঠিন শব্দ যখন উনি পান, কঠিন শব্দ, ওইটা উনি হল করে দেন, ব্যাখ্যা করে দেন। যেন আয়াতে একটা শব্দ আছে কিস্ত, কিস্ত, কিস্ত আর কুস্তাস এক কথা। কিস্ত আর কুস্তাস, কিস্তাস এক কথা। এই শব্দটা নতুন লাগে, কারণ আসলে মূলত আরবি শব্দ না, এটা রুমি ভাষার থেকে আসছে। কঠিন না এটা? উনি ব্যাখ্যা করে দিচ্ছে যে এই শব্দের অর্থ হলো আল আদলু বির রুমিয়া। এটা রুমি শব্দ, আরবি ভাষায় অনুপ্রবেশ করছে, এবং এর অর্থ হলো ইনসাফ। এর অর্থ কি? ইনসাফ। ويقال القسط مصدر المقسط وهو العادل। উনি বলতে চান যে কিস্ত কোরআন শরীফ আসছে,
নাযাউল মাওয়াজিন আল কিসত, এটা কি জিনিস? বলতেছে এটা মুকসিদ, তার অর্থ হলো ইনসাফকারী। তার অর্থ কি? তার ওই মুকসিদের মাজদার, মুকসিদের কি মাজদার। তোমাদের ইশকাল হবে কিস্ত হলো সুলাসি মুজাররাদ আর মুকসিদ হলো সুলাসি মজিদ ফি, ওর মাজদার এটা হয় কেমনে? হ্যাঁ, তো শারহিন জবাব দিছে যে মাজদারু মাজদারিল মুকসিদ, কিস্তুনটা মুকসিদের মাজদারের মাজদার। মুকসিদের মাজদার ইকসাত, ইকসাতের মাজদার কিস্ত। তাহলে মূল ইবারত কি ছিল? মাজদারু মাজদারিল মুকসিদ। এই শব্দটা সুলাসি মুজাররাদ থেকে আসে আর ইফাল থেকে আসে। দুনো জায়গায় ইনসাফ করার অর্থ আসে, জুলুম করার অর্থ আসে। দুনো জায়গায় ইনসাফ করার অর্থ আসে, জুলুম করার অর্থ আসে। কিন্তু সুলাসি মুজাররাদ থেকে আসলে বেশিরভাগ সময় জুলুমের অর্থ দেয়, তত ইনসাফের অর্থ দেয়, কিন্তু বেশিরভাগ কোন অর্থ দেয়? এই সামনে আসতে জওয়ামাল কাসিদ ফাওয়াল জায়ের। সুলাসি মুজাররাদ থেকে নাও, তার অর্থ জায়ের। জায়ের মানে জালেম। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আর একই শব্দ যদি সুলাসি মজিদ ফি থেকে আনো, বাবে ইফাল থেকে আনো, তখন কিন্তু দুনো মানা হয়। তখন বেশিরভাগ কোন মানা আসবে? ইনসাফ। ইফাল থেকে বেশিরভাগ কোন মানা? ইনসাফ। আর সুলাসি মুজাররাদ থেকে বেশিরভাগ কোন মানা? জুলুমের মানা। এটা মনে রাখো। এরপরে সনদ আসছে। এই ছাত্র সনদ পড়লো, বর্ণনার সূত্র, এই হাদিসটা কাদের মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছছে, এই সনদ এই উম্মতের বৈশিষ্ট্য। দুনিয়ার কোন উম্মত নেই যে সনদ বয়ান করতে পারে, এই উম্মতের বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকটা হাদিসকে, সহিহ হাদিসকে সনদ সহকারে, বর্ণনা সূত্র সহকারে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাইতে সক্ষম। প্রত্যেকটা হাদিস আমি কার থেকে শুনছি, উনি কার থেকে শুনছে, উনি কার থেকে শুনছে, এইভাবে রসুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সক্ষম প্রত্যেকটা হাদিস। কিন্তু খ্রিস্টানরা তাদের বাইবেলের একটা হাদিসও ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সনদ সহকারে পৌঁছাইতে পারবে না। হিন্দুরা তাদের একটা কথাও, বেদ পুরাণের একটা কথাও সেই রাম লক্ষণ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বৌদ্ধরা তাদের একটা কথাও সনদ সহকারে গৌতম বুদ্ধ পর্যন্ত পৌঁছাইতে পারবে না, সব বানাওয়াট। কিন্তু আমাদের জন্য কত বড় নেয়ামত, আমাদের প্রত্যেকটা কথা সনদ সহকারে। এই সনদ কি হাওয়াই জিনিস? এই লোকগুলোর ইতিহাস আছে, এটা প্রত্যেকের জীবনী সংরক্ষিত। শত শত লোক এতে জীবনে লিখছে, জীবনে একটা গুনাহ করছে কিনা, জীবনে রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো কিছু খাইছিল কিনা। ইতিহাস জানা ফরজ না, কিন্তু এই রাবিদের ইতিহাস জানা ফরজ, ফরজে কিফায়া। এই রাবিদের ইতিহাসের নাম হলো আসমাউর রিজাল, জানা ফরজে কিফায়া। ইতিহাসের এই অংশ জানা ফরজে কিফায়া, কারণ ওর উপর নির্ভর করতেছে হাদিস সহিহ না জয়ীফ। সহিহ না জয়ীফ, হাদিসের সিফাত না সনদের সিফাত? হাদিস সব রসুলের। যদি মওযু না হয়ে থাকে, মওযু না হয়ে থাকে, তো সহিহ হোক জয়ীফ হোক, হাদিস সব কার? রসুলের। সহিহ জয়ীফ যে বলি, এটা কিসের সিফাত? হাদিসের না সনদের? সনদের সিফাত। এটা জয়ীফ হাদিসকে অবজ্ঞা করা ঠিক না, হাদিস তো রসুলের। হয়তো একজন বর্ণনা সূত্রে যাদের নাম আছে, তো কারো ব্যাপারে আপত্তি হয়েছে, হাদিসটা জয়ীফ হয়ে গেছে ওই লোকটার কারণে। মূল হাদিস কি জয়ীফ হয়ে গেছে? হ্যাঁ, এক মূর্খকে জিজ্ঞেস করা হয়েছিল
যে আপনি যে জয়ীফ হাদিস কইলেন, আপনি কি বুঝেন জয়ীফ হাদিস কারে বলে? জানি তো। বলেন তো কি? যেগুলো রাসূলুল্লাহ অসুস্থতা জামানায় কইছিলেন ওইগুলো জয়ীফ হাদিস। যেগুলো নবীজি জ্বর অবস্থায় কইছিলেন ওইগুলো নাকি কি? কত বড় আনাড়ি, চিন্তা কর। এর নাম জয়ীফ হাদিস। এই সনদ পড়া হয়েছে, এটা এই উম্মতের বৈশিষ্ট্য। সনদে প্রথম যে ব্যক্তি আছে আহমদ, এই হাদিসটা এই কালেমাতানে, হ্যাঁ এই কালেমাতানে হাবিবাতানে, এই হাদিসটা উনি কয়েকজন উস্তাদ থেকে শুনছে। কিন্তু আহমদ ইসকাম এটা শেষে আনলো কেন? এর দুটা কারণ আছে। একটা হলো এই উস্তাদের থেকে এই হাদিসটা উনি শেষে শুনছেন। এই হাদিসটা কয়েকজন উস্তাদের কাছে শিখছেন, একই হাদিস। কিন্তু আহমদ ইসকামের কাছে শিখছেন কি সবার শেষে। সবার শেষে তো শিখছেন, ওরা রাখছেন কোথায়? সবার শেষে। এই এক কারণ। দুই নম্বর, উনি একদম কিতাব শুরু করছিলেন, ওরা শুরু করছেন হাদ্দাসান আল হুমায়দি, দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুমায়দি, হুমায়দিকে দিয়ে শুরু করছিলেন। হুমায়দির ভিতরে হামদাস, আহমদের মধ্যে কি আছে? হামদাস। উনি ওই শুরু হাদিস আর শেষ হাদিস দিয়ে ইশারা করলেন, তোমাদের প্রত্যেকটা কাজের শুরু আর শেষ জন্য আল্লাহর হামদের দ্বারা হয়, তাহলে তোমার জিন্দেগি কামিয়াব। যা করবা শুরু হামদের দ্বারা। আমাদের বয়ান শুরু করি আলহামদুলিল্লাহ শুরু করি না, আর শেষ করি কেমনে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা বোঝাইছে। মুসলমান তাকে বলে তার প্রত্যেকটা কাজে শুরু হামদ, শেষ হামদ, আল্লাহ প্রশংসা। সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও প্রশংসা, টাকা পয়সা থাকলেও প্রশংসা, টাকা পয়সা না থাকলেও সে আল্লাহর হামদের বাইরে কোনো কিছু করে না। আল্লাহ আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন। এই সনদের শেষে আবু হুরায়রার নাম আসছে। ইনি মাত্র 4 বছর পাইছিলেন রাসূলুল্লাহকে। কয় বছর? অথচ ইনি এত হাদিস বয়ান করছেন 5374। অনেকে 10-20 বছর থেকেও এত হাদিস বয়ান করতে পারে না। কেন? ওই তারা বিভিন্ন বাজারে ব্যবসা করার জন্য যাইতো, বিভিন্ন তাদের ক্ষেত খামারে কাজ ছিল, কিন্তু ইনি কোনো কিছু করতেন না। ইনি ওই মসজিদে নববীতে পড়ে থাকতেন, যদি রাসূলের ঘরের থেকে কিছু আসতো তো খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। উনি রাসূলের সাথে জোকের মতো লেগেছিলেন। কিসের মতো? জোকের মতো লেগেছিলেন। রাসূলের ঘরেতে আসলে খাবেন, না আসলে না খাবেন। এই লেগে থাকার দরুন 4 বছরে উনি 5374টা হাদিস বয়ান করছেন। পুরাটা মিশকাতে যত হাদিস, একজন সাহাবী থেকে তত হাদিস। তোমাদের সকলকে আবু হুরায়রা বানানোর জন্য তোমাদেরকে লিল্লাহ বোর্ডিং এ ফ্রি খানা দেওয়া হয়েছে। লিল্লাহ বোর্ডিং এ ফ্রি খানা কেন দেওয়া হয়েছে? এই হুজুরা চাইয়ে চিনতে কেন আনছে? যাতে তোমাদের খাওয়া দাওয়ার জন্য দৌড়দৌড়ি করতে না হয়, পেরেশানি উঠাইতে না হয়, লজিং মাস্টারে পড়াইতে না হয়, এসব ঝামেলা মুক্ত করে আবু হুরায়রা বানানোর জন্য কি করা হয়েছে? লিল্লাহ বোর্ডিং খোলা হয়েছে। জাকাত ক্ষেত্রে কালেকশন করে তোমাদের খাওয়ানো হইতেছে। আবু হুরায়রা না হও, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখন আবু হুরায়রা না হও, আল্লাহর কাছে কি করতে হবে? কৈফিয়ত দিতে হবে। তোমার খাওয়ার কোনো টেনশন ছিল না। তুমি বড় আলেম হও নাই কেন? কেন বড় আলেম হও নাই? কৈফিয়ত দিতে হবে। তিনি বয়ান করতেছেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। এই কালেমা হিদায়াতুন নওয়ার কাফিয়াতে কালেমা পড়ছো, আল কালেমাতু লাফজুন উজিয়াত, এই কালেমা না এটা। হ্যাঁ, এই কালেমা হলো কালেমায়ে তয়্যিবা। এখানে কালেমা কোন অর্থ আছে? কালেমায়ে তয়্যিবা থেকে লফজুন উজিয়ালি মানান মুফরাদ, মানে কালেমা মানে কালাম। এখানে কালেমা মানে কি? কালাম। দুটা বাক্য, হাবিবাতানে, হাবিব বেমানা মাহবুব,
যেমন কতিল বেমানা মাকতুল, কতিল বেমানা মাকতুল, দুটা বাক্য খুব প্রিয় কার নিকটে? ইলার রহমান, রহমানের দরবার। ইলাল্লাহ বলে নাই, ইলার রাজ্জাক বলে নাই, কি কইছে? রহমান কইছে। এই নামের মধ্যে এত বেশি আল্লাহ রহম করম পাওয়া যায়, এত রহম করম, এত দয়া মায়া আর কোন নামের মধ্যে নেই। ওই নামটা এই জন্য আছে যে কেউ এই দুটো কলেমা পড়বে সে অনেক বেশি, আমাদের ক্যালকুলেটরে আসবে না, এত বেশি সে দয়া মায়া পাবে যে আমাদের মেশিনে তা আসবে না। এইটা বোঝানোর জন্য আল্লাহর অন্য কোন নাম না বলে কোন নামটা আনা হয়েছে? রহমান আনা হয়েছে। এই দুটা কালেমা রহমানের কাছে বড় প্রিয়। খফিফাতান আলাল লিসান, কিন্তু ওই বাক্য দুটো জবানে একদম হালকা, জবানে একদম কি বলতে কোনো কষ্ট হয় না, আসানির সাথে বলে দেওয়া যায়। ওই দুটো বাক্য আসানির সাথে বলে দেওয়া যায়। সাকিলাতান ফিল মিজান, কিন্তু আল্লাহর দাড়ি পাল্লায় খুব ভারী। এই অংশটার জন্য কিন্তু হাদিসটা আছে, কারণ উনি তরজমাতুল বাব বানাইছিলেন যে আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করবেন, করে আমল ওজন দিবেন। তার একটা স্বীকৃতি এখানে পাওয়া গেল না? ওই দুটো বাক্য দাড়ি পাল্লার মধ্যে খুব ওজনদার হবে, তাহলে মাপার কথা পাওয়া গেল, যেটা উনি বাপ বানাইছিলেন সে কথা পাওয়া গেল। এই জন্য এই হাদিসটা আছে, দাড়ি পাল্লায় খুব ওজনদার হবে। কিসে বাক্য? সুবহানাল্লাহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠতে বসতে আমাদের জবানের জন্য জারি হয়ে যায়। উঠতে বসতে আমাদের জবানের জন্য কি হয়ে যায়? এটা জারি হয়ে যায়। প্রথম বাক্যের অর্থ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। উসাব্বিহু ফেল মাহজুব আছে, সুবহান মাজদার, সুবহানটা কি? মাজদার। ওই উজ্জ ফেলের মাফুলে মুতলাক, উজ্জ ফেলের কি? হ্যাঁ, আমি আল্লাহকে নির্দোষ ঘোষণা করতেছি, তার কোনো ত্রুটি নেই, আমার মাওলার কোনো ত্রুটি নেই। সুবহান এটা মাজদার, পবিত্রতা ঘোষণা করা। অনেকে নাম রাখে আব্দুস সুবহান, তারা মনে করছে সুবহান মনে আল্লাহর নাম। সুবহান কোন আল্লাহর নাম না, এটা মাজদার। উসাব্বিহু সুবহানাল্লাহ, এটা মাজদার। আব্দুস সুবহান নাম রাখা জায়েজ আছে? আব্দুস সুবহান নাম রাখা জায়েজ আছে? সুবহান কি আল্লাহর নাম নাকি? অনেকে খেয়াল করে না, খেয়াল না করে এই নাম রাখে, মনে হয় সুবহান মনে আল্লাহর নাম। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ তো ঠিক আছে, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি, কিন্তু সুবহান তো আল্লাহর কোনো নাম না। আমার আল্লাহকে আমি ঘোষণা করতেছি তার কোনো ত্রুটি নেই, কোন রকম দোষ ত্রুটি তার মধ্যে নেই। ওয়া বিহামদিহি, অটা কেউ কেউ আতেফা কইছে, হয় আতেফ। ওয়া বিহামদিহি এখানেও ফেল উজ্জ আছে। আহমাদুহু বিহামদিহি, কি ফেল? আহমাদুহু বিহামদিহি, আমি আমার আল্লাহর প্রশংসা করতেছি যে আমার আল্লাহ সমস্ত গুণের অধিকারী, যত রকম গুণ হইতে পারে সব গুণ আমার আল্লাহর মধ্যে আছে, সব গুণ আমার আল্লাহর মধ্যে। তো আতেফা কইলাম, কিন্তু শারিন লিখছে আতেফা থেকে হালিয়া কওয়াটা ভালো। আতেফা কইলে কি অসুবিধা?
যখন আল্লাহর পবিত্রতা বয়ান করছে তখন গুণ বয়ান করে নাই, গুণ বয়ান করছে তার পরের দিন, গুণ বয়ান করছে পরের দিন। কিন্তু হাল যখন বানাইবা উসাব্বিহুল্লাহ উসাব্বিহু সুবহানাল্লাহি মুতালাব্বিসান বিহামদিহি, উসাব্বিহু সুবহানাল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি, তখন দুটো একসাথে হবে। আমি আল্লাহর সমস্ত দোষের থেকে পবিত্রতা বয়ান করতেছি এমন অবস্থায় যে তিনি সমস্ত গুণে, দুটো একই সাথে স্টার্ট করা হলো, একই সাথে শেষ করা হলো। আজকে খালি উনি দোষমুক্ত আর কালকে ওনার সব গুণ আছে, এরকম। এই জন্য অটারে হালিয়া কইলে কি হয়, ভালো। প্রথম অংশকে বলে তাহলিয়া, প্রথম অংশকে বলে তাহলিয়া, খালি করা, সমস্ত ত্রুটি থেকে তিনি খালি। আর বিহামদিকে বলে তাহলিয়া, সমস্ত গুণে গুণান্বিত, সমস্ত গুণে। কৃষক যে হাল চাষ করে ওটা বলে তাহলিয়া, ঘাস থাকে না, পরে বীজ বপন করে ওটা কি তাহলিয়া। এখানেও তাহলিয়াও আছে তাহলিয়াও আছে, বুঝে আসতেছে কিনা? এলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য কি? সুবহানাল্লাহিল আযীম, উসাব্বিহু সুবহানাল্লাহিল আযীম, আমি পবিত্রতা বয়ান করতেছি আমার ওই আল্লাহর যিনি সকলের ঊর্ধ্বে। আযীম মানে কি? সকলের ঊর্ধ্বে। এটা আর একটা জুমলা, আর একটা বাক্য। এখন প্রথম বাক্যের দ্বারা একটা লাভ এই হলো, মানুষের জিন্দেগি তার কোনো দুঃখ কষ্ট থাকবে না। সে যখন নাকি বিশ্বাস করলো যে আমার আল্লাহর কোনো দোষ নেই, কোনো দোষ নেই, এটাতে বিশ্বাস করলো, তার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে থাকবে না। তার ব্যাপারে আল্লাহ যা ফয়সালা করবে, যা ফয়সালা করবে সে বিশ্বাস করে এটা ঠিক, এটা আমার জন্য মঙ্গলজনক। আমার আল্লাহ যখন করছে এটা ঠিক, এর মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই, আমার মাথায় নাও ধরতে পারে, আমার মাথায় নাও ধরতে পারে, এটাই ঠিক। তার পেরেশানি থাকবে? সুবহানাল্লাহ যে পড়বে আমার আল্লাহর কোনো ত্রুটি নেই, তাহলে তিনি আমার ব্যাপারে যত ফয়সালা করতেছেন, আমার মাদ্রাসার ব্যাপারে যত ফয়সালা করতেছেন সব ঠিক, একটাও কি না বেঠিক না, তো পেরেশানি থাকবে না। একটা লাভ হলো। দুই নম্বর লাভ হলো, প্রথম অংশের ভিতরে আল্লাহর প্রশংসা করা হয়েছে, এটাকে বলা হয় জামাল, এটাকে কি বলা হয়? জামাল। দ্বিতীয় অংশে আল্লাহর বড়ত্ব বলা হয়েছে, একে বলা হয় জালাল। প্রথমটা জামাল, পরটা জালাল। জামাল আর জালাল মিশ্রণে, এই দুটো মিশাইলে যা তৈরি হয় তাসাউফের পরিভাষায় তাকে বলে খশিয়াত। জামাল আর জালাল মিলাইলে যে এক ধরনের ভয় সৃষ্টি হয়, মহাব্বত মিশানো ভয়। বাপের ভয় আর সাপের ভয় কি এক? বাপের ভয় বা উস্তাদের ভয় আর সাপের ভয় এক? সাপের ভয় এই জন্য সাপ ক্ষতি করবে, কিন্তু উস্তাদের ভয় কি জন্য? উস্তাদের সম্মানের কারণে। উস্তাদ কি ক্ষতি করবে? উস্তাদ কি কামড় দিবে? উস্তাদ কামড়ায় নাকি? তো ভয় করতেছে কেন? মোহাব্বতের ভয়, একটা মোহাব্বতের ভয়। তো জালাল ও জামাল মিলে যা তৈরি হয় ওটার নাম খশিয়াত। ওটার নাম কি? খশিয়াত। আলেমের মূল সিফাত, মূল সিফাত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তাকে বলা হবে যার ভিতরে আল্লাহর খশিয়াত থাকবে। কোরআনে কি বলা হয়েছে? আলেম তাকে বলা হবে যার মধ্যে কি থাকবে? আল্লাহর খশিয়াত থাকবে। এই খশিয়াতের রস করলো, তুমি এই কলেমা বেশি করে পড়ো, এর প্রথমটার ভিতরে জামাল আছে, দ্বিতীয়টা জালাল আছে, এই দুটো মিশে তোমার মধ্যে কি পয়দা হবে?
খশিয়াত পাইতে হবে, তুমি হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেম হইবা। তাদের কিতাব শেষ করতে যায় উনি সূক্ষ্ম ভাবে তোমাদেরকে নসিহত করে গেলেন, দেখো এই কিতাব পড়েই বাড়ি চলে দেও না, কোন আল্লাহ ওয়ালাকে তালাশ করো, কোন আল্লাহ ওয়ালাকে তালাশ করো, করে তোমার যে এলেমটা জবানে রয়ে গেছে ওইটা কলবে নিয়ে আসো। যে এলেমটা জবানে জিব্বার মধ্যে রয়ে গেছে বাকওয়াস সাফাবাজি, ওটা কোথায় নিয়ে আসো? কলবে নিয়ে আসো। কলরা বুগজার মর্দে হাল শাও, পেশে মর্দে কামেলে পামাল শাও। বাকওয়াস ছড়াও, চাপাবাজি ছড়াও, আল্লাহওয়ালা হও, এই ওয়াজ করলেন। যারা আল্লাহওয়ালাদের কাছে যায় না তারা আলেম, চাপাবাজ আলেম, চাপাবাজ আলেম। লিকচার দিতে দিলে খুব এদিক দিয়ে মাথার টাকা মারি দিয়ে লয়ে যায়, বাজার করতে দিলে টাকা মারি দিয়ে সম্পূর্ণ, ওয়াজ করতে দিলে একদম ইসলাম কায়েম করে ফেলে, আর বাজার করতে দিলে মাদ্রাসার টাকা গায়েব। কেন এই অবস্থা হলো? কেন? সে আলেম হয়েছে বটে, কিন্তু এলেমটা জবান থেকে কলবে নেওয়ার জন্য কোনো চেষ্টা করে নাই। এলেমটা জবান থেকে কলবে নেওয়ার জন্য কোনো চেষ্টা করে নাই। এলম রাবার তনজানি মারে সওয়াদ, এলম রাবার দিল জানি ইয়ারে সওয়াদ। আল্লাহ ওয়ালা শায়ের বলেন, এলেম যদি জবানে রেখে দাও এই এলেমটা তোমার জন্য সাফ হবে। এলম রাবার তনজানি মারে সওয়াদ, এলেম যদি জবানে রাখো সাফ হবে, হয় তোমার কামড়াবে, ধ্বংস করবে। এলম রাবার দিল জানি ইয়ারে সওয়াদ, আর এলেম যদি দিলে মারো, অন্তরে নিতে পারো, এলেম তোমার বন্ধু হয়ে যাবে, তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই সবক উনি শেষ মুহূর্তে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবকের পরে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আরো অনেক বেশি তারাক্কি উন্নতি বাড়াই দেন। এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, কমিটির লোক, চাঁদাদাতা আল্লাহ সবাইকে কবুল করে ওলির কাছে আল্লাহ শামিল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব উঠাই ফেলো।